বলার নেই। আটাকামাতে এসে বৃষ্টি, কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো, এরকম হলো আটাকামা। গুড মর্নিং সকলকে, একটা নতুন ব্লগে স্বাগত। তো আমরা আছি এখন আটাকামা, চিলেতে। আর আটাকামা হলো পৃথিবীর সব থেকে ড্রাইয়েস্ট ডেজার্ট। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা এই আটাকামার থেকে যাচ্ছি হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন হলো মকর ক্রান্তি রেখা। তো আমরা অ্যাকচুয়ালি এর আগে কখনো ইকুয়েডারের তলায় আসিনি। এখন ইকুয়েডারের তলায় মানে এই ট্রিপে প্রথম এলাম পেরুতে, আর তারপরে এখন ট্রপিক অফ ক্যাপ্রিকনেও চলে এলাম। কিছু দূর গিয়েই কি সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তবে আজকে আকাশে অনেক মেঘ আছে, আসলে সেই মেঘের ছায়াগুলো এই পাহাড়গুলোতে পড়েছে, নাহলে আরো সুন্দর লাগতো। বলে যে পৃথিবীর সব থেকে শুকনো জায়গা, মানে এখানে বৃষ্টি খুব কম হয়। আর মানে হয়ই হয়তো বছরে হয়তো 10 দিন বৃষ্টি হলো, আর আজকেই সেই দিন। মেন রাস্তাটা খুবই ভালো, পুরো মানে আমাদের এই রাস্তাটা দেখে ডেথ ভ্যালির কথা মনে পড়ে যাচ্ছে। ইউএসএ তে ক্যালিফোর্নিয়াতে ডেথ ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে এইরকমই রাস্তা লাগে। ঠিক এরকম মনে হচ্ছে যেন আমরা ডেথ ভ্যালি যাচ্ছি। যত এগোচ্ছি একটু একটু করে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, মানে কিছু দিকে একটু লাল পাহাড় টাইপের দেখছিলাম, এখানে একটু সাদা পাহাড় টাইপের দেখছি। তো পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, সিনিক ড্রাইভ। তো এই ড্রাইভটাই একটা ঘোরার পার্ট। মেন জায়গাগুলো না গেলেও ড্রাইভটাই একটা বড় ঘোরার পার্ট। আর এই দেখো, সব থেকে ড্রাইভ প্লেসে আমাদের মতো ভাগ্যবানরা এসে বৃষ্টিও দেখতে পাচ্ছে। জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে। এই যে আমরা ট্রপিক ক্যাপ্রিকর্নে, আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে। মানে ভাগ্যবান লোকই দেখতে পায় সেটা আমরা। সত্যি কিছু বলার নেই, আটাকামাতে এসে বৃষ্টি জঘন্য। ঠিক এখানটাই বৃষ্টি হচ্ছে, আর এদিকটা কিন্তু রোদ আছে। অদ্ভুত ব্যাপার। জাস্ট ট্রপিক অফ ক্যাপ্রিকন পেরিয়ে একটু এগিয়ে একটা জায়গায় সাইড করলাম। উফ, কি দারুণ দৃশ্য না! এখানকার পাহাড়গুলো সত্যিই অসাধারণ, একদম অন্যরকম দেখতে। এইরকম পাহাড় মরুভূমিতে আগে কোথাও দেখেছি বলে আমার মনে পড়ছে না। পৃথিবীর সব থেকে ড্রাই জায়গায় নাকি বৃষ্টি, মানে আমাদের সত্যি লাকটা মাঝে মাঝে এমন সুন্দর সাথ দেয় না। তো যাই হোক, আর কি বলবো। তো কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে আবার বৃষ্টি নেই এখানে। এটা একটা ভালো যে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, মানে মেঘ, আর তার মানে বৃষ্টি পড়ছে সেটাও আমরা বুঝতে পারছি। আর তার থেকে 1 কিলোমিটার এগিয়ে এসে দেখছি বৃষ্টি নেই। তো সেখানটাই দাঁড়ালাম, আর পাশের ভিউটা দেখো, মানে সব দিকে দারুণ দারুণ, মানে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো, এরকম হলো আটাকামা। এই বৃষ্টি হচ্ছিল, এখন আবার সুন্দর রোদ উঠেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর কি সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই চারিপাশটা দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। আর এই পাহাড়গুলো আবার বিভিন্ন দিকে বিভিন্ন রকমের। এখানে যেমন বেশ লাল হলুদ টাইপের পাহাড়। এটা হচ্ছে তাম্বিলো, মানে ডেজার্টের মধ্যে এরকম গাছ হয়েছে। আর এই একটা জায়গাতেই এই গাছগুলো আছে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আজকে, হোটেল কুইঞ্চা সান পেদ্রো দি আটাকামা। তো এখন প্রথমে আগে চেক ইন করবো, তারপর লাগেজ নিয়ে যাব। এই হচ্ছে আমাদের রুম আটাকামাতে, বেশ বড়, ঠিকঠাক সুন্দর। আচ্ছা, এখান দিয়ে ওই বাইরে বেরোনোর জায়গাটা, বাইরেটা এরকম। ডেজার্টে এত বড় বড় গাছ কি করে হচ্ছে, এটাই একটা সারপ্রাইজিং ব্যাপার কিন্তু আমার কাছে। এই সন্ধ্যাবেলা আমরা একটু এই টাউনে ওয়াকে বেরিয়েছি। এখানে অনেকগুলো এরকম শপস রয়েছে, কিছু আবার বন্ধ হতে শুরু করেছে, আর আমাদের ডিনার করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে দেখছো বাইসাইকেল, এখানে কিন্তু বাইসাইকেল রেন্ট পাওয়া যায় বেশ সস্তায়।
তো অনেকে সান পেদ্রো বাইসাইকেল করেও ঘুরে দেখে, কিন্তু লজিক্যালি এটা পসিবল নয়। লজিক্যালি দেখতে গেলে সান পেদ্রো ঘুরে দেখতে গেলে একমাত্র ভ্যালি দে লুনাটাই বাইসাইকেলে যাওয়া যেতে পারে, কারণ ওটা খুব একটা দূর নয়, ওটা গাড়িতেই ওই 10 মিনিট মতো লাগে। তো ভ্যালি দে লুনা হলো একটা মেজর অ্যাট্রাকশন সান পেদ্রোর, তো সেইটা হয়তো যাওয়া যেতে পারে। এটা ছাড়া বাকি সব স্পটগুলো অনেক দূরে দূরে, তো সেটা বাইসাইকেলে পসিবল নয়। এমনি টাউন ঘুরলো এইসবগুলো করা যেতে পারে। আমাদের এরকম ট্রিপে একটা 39 পাতার ডকুমেন্ট হয়েছে। এখানে আমরা বিশাল বড় একটা বানিয়ে নিয়েছি যে এই সব খাবারগুলো আমরা চিলিতে খাবো। বাট এখন এখানে খুঁজতে গিয়ে একজন রেস্টুরেন্টের লোককে গিয়ে জিজ্ঞেস করলাম, সে বলছে না, ওর কাছে এগুলোর কোনোটাই নেই। এখন আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় ওটা সেই খাবারগুলো আমরা পাই। দেখা যাক। সান পেদ্রোর অ্যাকচুয়ালি খুব ছোট শহর তো নয় এটা, মানে টাউন। তো এখানে হয়তো কিছু পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট কিছুও যদি পাই, একটা দুটো আইটেম, অনেকগুলো লিস্টের তো রয়েছে। আমরা আছি 4 দিন, দেখা যাক তার মধ্যে যতটা পারা যায় করা যাবে। তো খাবার আমরা প্যাক করে নিলাম। এই খাবার প্যাক করতে বহুক্ষণ লাগলো। আমরা আছি এখন আটাকামা চিলেতে। তো এই ডেজার্টের অনেক বৈচিত্র্য রয়েছে, অনেক ইম্পর্টেন্স রয়েছে, বিকজ এই ডেজার্টটা অনেক সিমিলার টু মুন। তো এইখানে প্রচুর রিসার্চ হয়, যার জন্য নাসা এখানে এসে রিসার্চ করে, বিকজ এর মাটিটা একদম সিমিলার টু মুন। আর আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকদিন একটা বাকেট লিস্ট আইটেম ঘুরে দেখব। তো আজকে আমরা রয়েছি আটাকামা ডেজার্ট বাকেট লিস্ট আইটেমে। তো তোমরা জানো যে আমরা কালকে বলিভিয়া থেকে এসেছিলাম চিলিতে। আমরা বলিভিয়ার ইউনি থেকে একটা 3-day ট্রিপ করেছিলাম। সেই ট্রিপের মাধ্যমে আমরা ইউনি বর্ডারে আসি, তারপর বর্ডার ক্রস করে আমরা চিলেতে আসি। আর যেহেতু আমাদের কাছে ইউএস ভিসা রয়েছে, তো আমাদের জন্য কোনো ভিসা দরকার নেই। ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার উইথ ইউএস ভিসা ক্যান এন্টার চিলি উইদাউট ভিসা। এখন আমরা যাই, ব্রেকফাস্ট করে নিই, ফটাফট ব্রেকফাস্ট করে ঝটপট বেরোবো। চলো। এখন এখানে কিন্তু সকাল একটু দেরিতে হচ্ছে, মানে 7:40 সকাল হচ্ছে, জাস্ট সকাল হয়েছে। আর আমরা ব্রেকফাস্টটা করছি, আর ব্রেকফাস্ট করেই আমরা সোজা বেরিয়ে যাব। এই ব্রেকফাস্ট এরিয়া, এখানে তো কফি দেখছি আর জুস দেখছি, আর তো কিছু দেখছি না। তো এই ব্রেড দিয়েছে আর জুস আছে, আর পোচও বানাচ্ছে। মানে পোচ লিটারারি আমার বলতে হলো প্যান এক, এরম করে অ্যাক্টিং, পুরো অ্যাক্টিংয়ে চলছে সাউথ আমেরিকার ট্রিপ আমাদের। আর যা মিনিমাম আমরা স্প্যানিশ জানি, সেটা দিয়ে আমরা বুঝলাম যে আমরা কিছুই করতে পারবো না। তো সাউথ আমেরিকা আসলে স্প্যানিশ জেনে আসাটা খুব দরকার। কি সুন্দর পোজ দিয়ে গেছে, অ্যাক্টিং কিন্তু কাজে দিচ্ছে বল। আটাকামাতে বলে রাখি অনেকগুলো গাইডেড ট্যুরের অপশানস রয়েছে। যেমন এখানে মেন স্পট হলো, মেন স্পটের মধ্যে প্রধান স্পট হলো ভ্যালি দে লুনা, যেটা সান পেদ্রো যে টাউনটা রয়েছে তার থেকে খুবই কাছে, মানে 10 মিনিট ড্রাইভ। আর সেটা এবার তার একটা ক্যাচ আছে, এই ভ্যালি দে লুনাটা সানসেট টাইমেও দেখা যাবে, আবার থ্রু আউট দ্য ডে মর্নিং স্লটেও আছে। কিন্তু মর্নিং স্লট কেবলমাত্র নর্মাল ট্রাভেলার্সদের জন্য, ট্যুর কোম্পানির জন্য নয়। ট্যুর কোম্পানি সব কটা জায়গাতেই যেতে পারবে, কিন্তু কেবলমাত্র ইভিনিং স্লটে। তাই তুমি নেটে যখনই ট্যুর কোম্পানি ট্যুর দেখবে, সবসময় ইভিনিং দেখবে, সানসেট ট্যুর দেখবে। বিকজ এমনি সানসেটটা ভ্যালি দে লুনা থেকে ভালো দেখাও যায়, কিন্তু তুমি যদি নর্মালি নিজে গাড়ি নিয়ে যাও, তুমি যখন তখনই যেতে পারো। তো সেটা একটা লিবার্টি থাকে। আর একটা বেনিফিশিয়াল যে নিজে গাড়ি নিলে, যে এই যে ট্যুরগুলো হয় এগুলো কিন্তু সবকটাই হয় যে ভ্যালি দে লুনা গেল, আবার ব্যাক করে এলো, আবার বালতিনাসে গেল, ব্যাক করে এলো, পিয়েড্রাস রোজাস গেল, ব্যাক করে এলো। এরকম নয় যে একসাথে কভার করে এলো। হয়তো মানে ওই রাস্তা ধরেই, টপিক অফ ক্যাপ্রিকন ধরেই আমি সোজা যাচ্ছি, কিন্তু ওর যেহেতু ট্যুরের অতটুকু, ও ততটুকু গিয়ে চলে আসবে, আবার তোমাকে অন্য ট্যুর নিতে হবে, তার মানে তুমি আরেকটা দিন লস করছো। তো এরকম একটা ব্যাপার থাকে। তো তুমি সেখানে যদি নিজে গাড়ি নাও, তুমি অনেক দিন বাঁচাতে পারবে এবং অনেক ভালো ঘুরতে পারবে, অনেক টাইম কম লাগবে। এখানে রেন্টাল কার অ্যাভেলেবেল যথেষ্ট ভালো আছে, তো কোনো অসুবিধা নেই। আমরা যেখান থেকে রেন্টাল কার নিয়েছি তার ডিটেলসটা আমি দিয়ে দেবো। আর এখানে গাড়ি চালাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে লোকে সেফ গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। ইউএস বা ইউরোপে গাড়ি চালালে এখানে চালানো অসুবিধা হবে না কোনো।
তো এটা হলো একটা কথা। এবার কি কি জায়গা আছে, আমরা সব জায়গায় যেতে পারছি না, বিকজ প্রধান রিজন আমরা ভ্যালি দে লুনাই যেতে পারছি না, কারণ এখানে ড্রাইয়েস্ট ডেজার্টে বৃষ্টি হয়েছে, তার জন্য আর চিলির লোকেরা একটু ভয় পায় সব কিছুতে। তো ওরা যতক্ষণ না দেবে একদম ক্লিয়ার হচ্ছে বা একদম কিছু হচ্ছে, ওরা খুলবে না। তো বৃষ্টির জন্য ওটা নাকি বন্ধ, আজকে এরকম খটখটে রোড, স্টিল ওটা বন্ধ। তো ভ্যালি দে লুনা বন্ধ। তো এটা হলো নাম্বার 1 স্পট। নাম্বার 2 হলো লাগুন, সিক্রেট লেগুনস অফ বালতিনেশে। বালতিনেশে না দিয়ে সিজার লেগুন গাড়ি পার্ক করে ওখানের আশপাশটা আর একটা লেগুন আছে, ওই লেগুনটা ঘুরে আসতে পারো, যেটা আমরা আজকে যাচ্ছি, কারণ ওখানে 3টে স্পট একসাথে আমরা দেখতে পাবো। তো এটা আমি দেখাচ্ছি। এবার আর একটা রয়েছে তাতীয় গিজার, সেটা একদম ভোরবেলায় যেতে হয়, কারণ সূর্যের আলো থাকলে তারপরে আর গিজারের ভেপারগুলো অত ভালো করে বোঝা যায় না। তো এই ট্যুরটা ভোরেই হয়। তো ওই ট্যুরটার জন্য তোমার ভোরে উঠে আর একটা বুক করতে হবে, বা নিজে থাকলে নিজেও ড্রাইভ করে চলে যেতে পারো তাতীয় গিজার। আমরা যাচ্ছি না, বিকজ আমরা বলিভিয়াতে সেম গিজারেরই আর একটা পার্টে দেখেছি। মানে বলিভিয়া আর চিলি তো বর্ডার শেয়ার করছে, তো এই চিলের সাইডে রয়েছে তাতীয় গিজার, ওই সাইডে আমরা দেখে এসেছি গিজার্স। তো সেই ভিডিও আমি আগে দিয়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। তো ওটা সেম গিজারেরই, এদিকে আর ওদিকে। তো ওটা আমরা যাচ্ছি না। আর তারপরে থাকলো হলো পিয়েড্রাস রোহাস। এটার আমার টিকিট বুক করা ছিল, কিন্তু যেহেতু তোমরা আমাদের আগের ভিডিওতে দেখে থাকবে যে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিলো, বর্ডার ক্রস করতে আমাদের 6 ঘন্টা লেগে গেছিলো, তাই জন্য সেদিনকে আমরা পিয়েড্রাস রোহাস যেতে পারিনি। তো পিয়েড্রাস রোহাস, মিশিকান্তি লেক আর একটা লেক, এরা 3টে একসাথে টিকিট হয়। তো পিয়েড্রাস রোহাস একদম এন্ডে থাকে, আর এই চেকিং হয় সোকেরে। তো সোকেরে টিকিট চেকিং করে সোজা চলে যেতে হয় পিয়েড্রাস রোহাস, আর ওরা 4টের সময় বন্ধ হয়ে যায়। তো বাই 4 PM এর মধ্যে ঢুকে পড়তে হবে তো সোকের থেকে। আর লাগুনা চাকসাও এর মধ্যে ইনক্লুড করতে পারো, সেটা আবার আর একদিকে পরে করে একসাথে ব্যাক। এটা হলো সবথেকে লম্বা ট্যুর। তো এটা খুব ভালো ট্যুর। আমার পিয়েড্রাস রোহাস যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল নিজের, তো আমি এটা রেকমেন্ড করব। জানি না, আমি নিজে দেখিনি, কিন্তু আমার এমনি রিসার্চ করে এটা খুব ভালো লেগেছিলো, তাই আমি বলবো তোমরা যাও, গিয়ে ওটা দেখো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এই জায়গাগুলো দেখে। এই জায়গাটা খালি দেখো, এটা অসাধারণ। এটা হলো ভ্যালি দে লুনারই পাহাড়টা, যেটা ভ্যালি দে লুনা থেকে দেখা যায়। তো সেইটা আমরা রাস্তায় এই দিক থেকে দেখছি, যেহেতু এখন ভ্যালি দে লুনা বন্ধ বললাম বৃষ্টির জন্য আজকে। দারুণ এই জায়গাটা, ফাটাফাটি। আটাকামার বৈচিত্র্য অসাধারণ, কি অতুলনীয়, অন্য কিছুর সাথে তুলনাই হয় না এটা। চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে ভ্যালি দে লুনা। মানে লুনা মানে হলো স্প্যানিশে চাঁদকে লুনা বলে, তো চাঁদের পাহাড়, চাঁদের ভ্যালি। হচ্ছে আটাকামার অসাধারণ বৈচিত্র্য। এখানে ভ্যালি দে লুনারই পাহাড়টা এটা, আর এই পাহাড়টা মানে সত্যি দারুণ, কি সুন্দর খাঁজ কাটা আছে, একটা বেশ ক্যানিয়ন টাইপের ফিলিং দেয় এই পাহাড়টা। কিন্তু এইটা রয়েছে আবার ডেজার্টে। তো ডেজার্টে এত সুন্দর একটা পাহাড়, যেখানে এই যে এখানে বালি আর এই যে খাঁজগুলো, এগুলোই একটা আলাদা রকম মাত্রা এনে দিচ্ছে এই পাহাড়টায়। সেটা সত্যি এক কথায় অনবদ্য। এই সিজার লেগুন যাওয়ার রাস্তাটা আবার একটু খারাপ, তো এখানে একটু এসইউভি টাইপের গাড়ি নেওয়াই ভালো, তাহলে সুবিধা হবে অনেকটা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, দেখাচ্ছে আর 2-3 মিনিটেই পৌঁছে যাব। মনে হচ্ছে ওই যে ওদিকে বোর্ডটা দেখা যাচ্ছে, ওইখানেই আছে ওই সিজার লেগুনটা। আকাশে সুন্দর চাঁদ, আর এদিকে সূর্য, দুটোই রয়েছে। আর সামনে সুবিশাল আটাকামা মরুভূমি, আর তার অনবদ্য বৈচিত্র্য। সত্যি অসাধারণ না? এই যে ক্যানিয়নগুলো, এগুলো আমার সব থেকে ভালো লাগছে। এই যে খাঁজ কাটা ক্যানিয়নগুলো, অ্যামেজিং। সব পার্ক খোলার একটা নির্দিষ্ট টাইম আছে, বেশিরভাগ ক্ষেত্রে সকালে 9টা 9:30 আগে খোলে না। তো এখন 9টা বাজে, আর এইটা 9টায় খোলে। বাকি আমরা দেখছিলাম বালতিনা, সেটা 9:30 খোলে। আর যেটা যখন খোলে তখন মানে ওই যখন থেকে যখন অবধি খোলা, ওই টাইমের মধ্যে ঢুকতে হবে। এরকম এসে টিকিট চেক করবে, তারপরে ঢুকতে দেবে।
এই পার্ক করেছি 9:07, 9:09 বাজে। তোমাদের এক্সাক্ট টাইমটা বলবো কতক্ষণ লাগে, কারণ আমরা এটা কোনো জায়গায় ইনফরমেশন পাইনি, আর ইনফরমেশনের জন্য আমরা খুব খুঁজছিলাম যে কতটা হাঁটতে লাগে। তো সুইমিং যদি না করো, খালি দেখার জন্য হলে এই পুরো এখানে সার্কেলে 3টে লেক আছে, 3টে লেক দেখে ফিরে যেতে পারো। আর সুইমিং করলে এখান থেকে তুমি চেঞ্জ করে আবার ওইখানে ওই টয়লেটে, দূরের টয়লেট যে চেঞ্জিং রুমটা আছে ওইখানে। তা আমরা তো সুইমিং করছি না, কারণ আমাদের অত টাইম নেই, আর এমনি আমাদের ইচ্ছেও নেই এই সল্ট জলে এখন নামার। হ্যাঁ, আর আমরা অ্যাকচুয়ালি মেন ডেড সিতে যখন করেছিলাম সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, সেটা লিঙ্কটা ওইখানে দেয়া থাকবে ডেড সি এক্সপিরিয়েন্সের। সেটা অসাধারণ ছিল। সেটা করেছি বলে এবারে আর সেটা এইবারে এইটা করার ইচ্ছেও নেই আর সময় তো নেই। আর তোমরা যদি মানে এখানে ডেড সিতে না গিয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি ট্রাই করো, কারণ এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এখানে যে লাগুনগুলো, এগুলো কিন্তু সব সল্ট লাগুন, তো তাই জন্য তোমার এখানে ডুবে যাওয়াটা ইম্পসিবল, যেটা ডেড সিতে হয়। মানে তুমি জাস্ট নামলেই তুমি ভেসে যাবে অটোমেটিক্যালি। সাঁতারও কাটতে পারবে না আর কি, তোমাকে উল্টে ভেসে যেতে হবে। আর দাঁড়ানো কষ্টকর হয়, আমি তো ডেড সিতে উল্টে গেছি, দাঁড়াতেই পারছি না। কষ্টকর যদি হাত পায়ে কোথাও কাটা ছেঁড়া থাকে, মানে ছোট হেভি লাগে, হেভি জ্বালা করবে। আর চোখে গেলে সাংঘাতিক, বডিতে কোনো কাটস থাকবে না, চোখে যেন একদম না যায়, কারণ এত সল্ট। মানে এটা কেন উল্টে যায়, কারণ এখানে এত বেশি সল্ট যে বডিটাকে ভাসিয়ে দেয় উল্টে। এই হচ্ছে লেগুনটা, এইটা হচ্ছে ফার্স্ট লেগুনটা। এই লেগুনটার মধ্যে স্নান করা যায় না, সেই জন্য এখানটা পুরো রেলিং দিয়ে আটকে রেখেছে। মানে একটা দুটো লেগুনকেই পাবলিক অ্যাক্সেসের জন্য ওপেন করে রাখা আছে, বাকিগুলো সব খালি দেখার জন্য অ্যাভেলেবেল, এমনি বন্ধ। প্রথম যে জায়গাটা আমরা দেখলাম এখন, এটা তো আমরা জাস্ট 5 মিনিট ওয়াক করেছি, তাতেই পেয়ে গেছি। তারপর এরকম একটা জায়গা দিয়ে যেতে হচ্ছে যেখানে দুদিকে মরুভূমির জঙ্গল টাইপের, আর তার মাঝে ট্রেলটা করা আছে। একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, কোনো খুব একটা মানে ডাইরেকশন দেওয়া নেই আর কি। মানে ট্রেল করা আছে ঠিকই, কিন্তু ওই ট্রেলে যে আদৌ ঠিকঠাক ট্রেলে যাচ্ছি কি যাচ্ছি না, গিয়ে কোথায় গিয়ে পড়বো কেননা বলেছে ওরা একটা সার্কেল, এবং আমরা দেখতে পাচ্ছি ওটাকে স্টিল, কিন্তু বাট বুঝতে পারছি না যে আমরা ঠিকই যাচ্ছি কিনা। আর একটা খুব ইম্পর্টেন্ট, এখানে কাউন্টারে টিকিট বিক্রি হয় না, তো তোমাকে অনলাইন কেটে আসতে হবে। এবং রেকমেন্ড করবো 2-1 দিন আগেই কাটতে, বিকজ আমরা যে কারণে কেস খেয়েছি, আমরা ভ্যালিতে লুনা 1 মাস আগে কেটেছি, আর ওরা লাস্ট 10 দিন ধরে দিয়েছে যে লাস্ট টিল 10th এপ্রিল ওরা বন্ধ রেখেছে। হয়তো খুলে যেতে পারে মাঝে, বাট এখন অবধি 10th এপ্রিল করেছে, তো সেই জন্য নাকি টিকিট কাটাটাও বন্ধ করে দিয়েছে ওরা, সাইট বন্ধ এখন। কালকে যেটা আমরা যেতে পারিনি, ওই লাগুনা মিসিকান্তি বা পিয়েত্রো রোহাস, ওইগুলোতেও তোমাকে ওই আগেই টিকিট কাটতে হবে, কোনো ওই কাউন্টার টিকিটের ব্যবস্থা নেই। আচ্ছা, আমরা এত হাঁপাচ্ছি কি অল্টিটিউড? এখানে আটাকামাটা অল্টিটিউড, আটাকামার প্রচুর শুনেছি অনেক অল্টিটিউড, তো আটাকামা হাই অল্টিটিউড, বাট ওই 2500 অ্যারাউন্ড বোধ হয়। বাট আমরা এসেছি ইউনি থেকে, ইউনিতে 12,000 ফিট, আমরা যেখানে থেকেছি সেখানে 15,000 ফিট। আমরা অলরেডি অনেক হাই অল্টিটিউড পেরিয়েই এসেছি, বাট স্টিল যখন হাই অল্টিটিউডে তুমি হাঁটবে, তুমি অলরেডি একটা শর্টনেস অফ ব্রিথ অনুভব করবে, সেটা ডিফারেন্ট লেভেল হয়ে যায়। আটাকামা একটু কম হচ্ছে, ওখানে অনেক বেশি হচ্ছিল। তবে এখানে বেশিরভাগ জায়গায় অক্সিজেন সাপোর্ট এগুলো রয়েছে। হ্যাঁ, তবে বলিভিয়াতে আমি জানি না কোথায় কি আছে। আমি দেখেছি ওমারের কাছেও ছিল একটা ছোট, বলিভিয়াটা কাজ করে কিনা জানি না, কেননা ওর যেরকম গাড়ি ছিল সেই অনুযায়ী। আমি মাচু পিছু তো অ্যাকচুয়ালি অতটা উঁচু নয়, কিন্তু উঁচু হলো কুস্কো হলো 12,000 ফিট। এরপরে আমরা রেনবো মাউন্টেন গেছিলাম, নাহলে কোকালিপচু করতে হবে আর কি। রেনবো মাউন্টেনে 17,000 ফিট উঠেছিলাম, তখন প্রচন্ড কষ্ট হয়েছিল। আর বলতে বলতে আমরা এসে গেছি লাগুনা পিয়েদ্রা, এইটা হচ্ছে সুইমিং করার জন্য অসাধারণ লাগছে। হোল্ড অন, দেখাচ্ছি। তো এইটা হলো সেই লাগুন, পিয়েদ্রা লাগুন। এখানে তুমি সুইমিং করতে পারবে, আর সুইমিং কি ভিউ সমেত করবে দেখো, পিছনে মানে দারুণ পাহাড়, আর সামনে এত সুন্দর একটা লাগুন। আর এইখানে এই ছোট ছোট হাটগুলো আছে, এগুলোতে বোধহয় চেঞ্জিং রুম আমার জন্য মনে হচ্ছে। ও, এইখানে একটা এরকম আছে, ভদ্রমহিলা আছেন।
এই লাগুনা পিয়েদ্রার পরে আমরা চলে এসেছি এই লাগুনা বাল্টিনাচেতে। তবে এই বাল্টিনাচেটা কিন্তু ওই 7টা লেগুনের বাল্টিনাচেটা নয়, ওটা হচ্ছে এসকন্দিদাস যে বাল্টিনাচে দিলে গুগলে যেটা দেখায় সেটা হচ্ছে ওই 7টা লেগুন, মানে এরকমই সল্ট লেগুন আর কি, সেগুলো। একটা নিজস্ব ম্যাপ আছে আটাকামা ট্যুর কোম্পানিদের, তা সেই ম্যাপে ওরা ওই বাল্টিনাচাটা নেই, কারণ এই বাল্টিনাচাটা হলো সিক্রেট লেগুনস। লোকে যেতে যেতে গুগল লোকেশনে চলে এসছে, বাট এমনি যদি জাস্ট বাল্টিনাচা দিয়ে দাও তাহলে কিন্তু তুমি ঠিক লোকেশন পাবে না। তো সে বলছিল এটার নাম তাবিয়ানচে না কি এরকম টাইপের একটা নাম। তো এখানে এই 3টে লাগুন, তবে এরা খুব মানে ভালো, মানে ওরা বুঝতে পেরেছে যে আমরা যাবো না, বাট স্টিল সাউথ আমেরিকা সবাই ভালো, সব কিছু ইনফর্ম করেছে আর কি, ওরকম লোককে ঠকাতে চায় না। তো এটা হচ্ছে বাল্টিনাসে লাগুন, আর এখানে দেখো এটা ফ্লেমিঙ্গো হাঁসের মতো যাচ্ছে। ফ্লেমিঙ্গো আমরা অনেক দেখেছি, তো আমাদের বলিভিয়া সিরিজটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ওখানে আমরা অনেক ফ্লেমিঙ্গোস দেখিয়েছি আর খুব অসাধারণ ছিল জায়গাটা। এখান থেকে দেখো অনেকে এরকম ভাসতে শুরু করেছে, ডেড সিতে যেরকম হয়। তো এর আর কালারটাও বেশ ব্লু ব্লু লাগছে এখান থেকে, তো যত সূর্য উপরে যাচ্ছে কালারটা আরো বেটার হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা টিকিটের ভ্যালিডিটি হচ্ছে 1 ঘন্টা। তো 9টার টিকিট যেহেতু আমরা কেটেছি, আমাদের 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কেননা 10টায় আর একটা সেট অফ পিপল আসবে আর কি। তো এরাও যারা স্নান করছে এদেরকেও 10টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। ব্লু লাগছে এখন, তো এটা আকাশের কালারের উপর বোধহয় ডিপেন্ড করে। এ তো বেশ সাঁতার কাটছে দেখছি, ডেড সির মতো নয়, অতটা নয় হয়তো। কেটেছিলাম আমরা একটু, বাট ডিফিকাল্ট হচ্ছিল না, বাট এও ভালোই ভাসছে। আমরা হেঁটে হেঁটে মানে পুরো ট্রেলটা এখন কমপ্লিট করে ফেললাম। তো আমাদের অ্যারাউন্ড 35 মিনিটস লাগলো এই 3টে লাগুন দেখতে। তো মানে আমরা যথেষ্ট টাইম নিয়ে ভিডিও করেছি, দেখো ফটো তুলেছি, রিল করেছি। তো বাট আমরা চান করিনি, চান করলে মানে স্নান করলে আরও 30 মিনিটস এক্সট্রা ধরে নিতে পারো, কারণ 15 মিনিটের বেশি তুমি জলে থাকতে পারবে না, কারণ ওগুলো সল্টি ওয়াটার, আর তারপর থাকাটা ভালোও না। আর 15 মিনিট চেঞ্জ করার জন্য, মানে আগে আর পরে মিলে। তো আই থিঙ্ক 1 ঘন্টা এনাফ টাইম এটা 3টে দেখার জন্য। এটা হচ্ছে একটা ভলক্যানিক মাউন্টেন। এই মাউন্টেনটাকে আমরা কালকেও দেখেছিলাম, কালকে যখন আমরা চিলির ইমিগ্রেশন করছিলাম, তারপর ওখান থেকে স্যান পেদ্রো দে আটাকামার পথে আসছিলাম, তখনও এই মাউন্টেনটার সাথে আমাদের দেখা হয়েছিল, যার একটা পার্ট এখন দেখো পুরোটাই মেঘের ওপর চলে গেছে, মনে হচ্ছে যেন আলাদা একটা দেশে রয়েছে সেটা। দেখো এখানে এই সাইকেলে করে লোকজন আসতে শুরু করেছে, মানে এখন কিন্তু যথেষ্ট গরম পড়ে গেছে বাইরে, তাও আর কি এরা সাইকেলে করে যাচ্ছে। কালকে মৌলিমা বলছিল যে এই সাইকেলে করে এরা খালি ভ্যালি দে লুনাই আসতে পারে, কিন্তু এরা তো দেখছি এখন সেজার অব্দিও চলে এসছে। মানুষ চাইলে কত কি করতে পারে। বেসিক্যালি আমি এখানে ভুল প্রমাণিত হয়ে নিজে খুব খুশি, কারণ এরকম বাইসাইকেল করে এত দূর চলে এসেছে, যেখানে আমাদের গাড়িতে আসতে 40 মিনিট লাগছে। তো মানে কমেন্ডেবল যে মানুষের প্যাশনটা কত বেশি ঘোরার জন্য, আলাদা লেভেলের। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমার এই চারিদিকে এত বড় বড় সব পাহাড় রয়েছে, আর সেগুলো স্নো পিক মাউন্টেন্স। আর একটা তো না বললেই নয়, এই ভলক্যানোটা তো আমি সত্যি মানে অসাধারণ লাগছে এই ভলক্যানোটাকে দেখতে। কালকে আমরা বলিভিয়া থেকে দেখেছি, কিন্তু আমরা তো অলরেডি অনেকটা ওপরে, তো সামনে অতটা যে বিশাল ভলক্যানো এই ব্যাপারটা বুঝিনি। এখান থেকে দেখো কি লাগছে ভলক্যানোটাকে। আটাকামাতে এই একটাই পেট্রোল পাম্প, আর এখানে কিন্তু বিশাল লাইন হয়, তাই যদি ভাবো যে 2-3 মিনিটে আমি তেল ভরে চলে যাবো, ওরকম হবে না। এই রেন্টাল কার ফেরত দেওয়ার আগে আমাদের ফুল ট্যাঙ্ক করে দিতে হবে বলে একটা পেট্রোল পাম্পে আমরা এখন এসছি। এখানে যেটা এই বললাম যে একটাই পেট্রোল পাম্প এখানে। আমাদের আটাকামা ঘোরা এখানেই শেষ হলো, তাই এই ব্লগটাও এই অবধিই রাখছি। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আটাকামা থেকে কিভাবে আমরা তোরেস দেল পেন ন্যাশনাল পার্কে গিয়ে পৌঁছালাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে।